Assalamu alaikum. How are you, my dear student? I hope all of the students are very well. I am also well by the grace of Allah. This is MD Samirul Islam, Assistant Teacher, Masudul Haq Institute. My dear student, আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি নতুন কিছু নিয়ে। আর টুডেজ টপিক ইজ রাইট ফর্মস অফ ভার্ব। অর্থাৎ আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো করেই জানো রাইট ফর্ম অফ ভার্বস গ্রামারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। এখান থেকে আমরা জানব রাইট ফর্ম অফ ভার্বের একটা ভার্বের কয়টা ফর্মস হয়, হাউ মেনি ফর্মস অফ এ ভার্ব, একটা ভার্বের কয়টা ফর্ম হয়। আমরা জানব কিভাবে স্ট্রং উইথ চিহ্ন, কিভাবে স্ট্রং উইথটা আমরা ফাইন্ড আউট করব। এখান থেকে আমরা জানব চিহ্ন দিয়ে কিভাবে ভার্ব নির্ণয় করব, যার নাম আমি দিয়েছি সুপারহিট টিপস। মাই ডিয়ার স্টুডেন্ট, সো আমরা সময় নষ্ট করতে চাই না, এখন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যেতে চাই। একটু খেয়াল করে রাইট ফর্ম অফ ভার্বস, এখানে ফর্মস লিখে রেখেছি। ফর্মস V1, V2, V3, V1 যোগ SPS, V1 যোগ ING, 2 যোগ V1। 1, 2, 3, 4, 5, 6 একটা ভার্বের 6টা ফর্ম হয়ে থাকে। খেয়াল করো V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে আমি একটা উদাহরণ দিয়ে রেখেছি ব্রেক। V2 ভার্বের পাস্ট ফর্ম, এখানে একটা উদাহরণ দিয়ে রেখেছি গ্রো। V3 দিয়ে ব্র্যাকেটের মধ্যে P.P পার্টিসিপল ফর্ম, যেটা লিখে রেখেছি ব্রকেন। V1 যোগ SES, এখানে আমরা লিখে রেখেছি ব্রেকস। V1 যোগ ING, যেখানে আমরা লিখে রেখেছি ব্রেকিং। 2 যোগ V1, যেখানে টু ব্রেক লিখে রেখেছি। সো আমরা যদি একটু খেয়াল করি, মনোযোগ দিয়ে দেখি, তাহলে আমি খুব সহজেই একটা ভার্বের 6টা ফর্ম বলতে পারি। V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম একটা, ভার্বের পাস্ট ফর্ম একটা, ভার্বের পাস্ট পার্টিসিপল একটা, SES ফর্ম একটা, ING ফর্ম একটা এবং টু যুক্ত ভার্বের ফর্ম একটা, মোট 6টা, যেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। প্রিয় শিক্ষার্থী, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা যদি একটা ভার্ব দিয়ে সুন্দর করে ভেবে চিন্তে একটা ভার্বকে চেঞ্জ করি, তাহলে খুব সহজেই ভার্বের যে 6টা ফর্ম সেটা আমরা বলতে পারি। কিভাবে পারি? ব্রেক, ব্রোক, ব্রকেন, ব্রেকস, ব্রেকিং, টু ব্রেক। আমরা যদি এক নিঃশ্বাসে একটা ভার্বকে বিবেচনা করি, তাহলে আমরা পাই ব্রেক ভার্বের প্রেজেন্ট ফর্ম, ব্রোক ভার্বের পাস্ট ফর্ম, ব্রকেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ব্রেকস SES ফর্ম, ব্রেকিং ING ফর্ম অ্যান্ড টু ব্রেক, এটা হচ্ছে যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি এটাকে কিভাবে মনে রাখবো? ব্রেক, ব্রোক, ব্রকেন, ব্রেকস, ব্রেকিং, টু ব্রেক। আশা করি একটা ভার্ব দিয়ে কিভাবে এগুলো চেঞ্জ করতে হয় সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, নিচে লিখে রেখেছি ভার্ব ফর প্র্যাকটিস। প্র্যাকটিসের জন্য এখানে আমি ভার্ব লিখছি রাইট, স্পিক, সিং, বাই, টেক, ইট। যদি আমরা এগুলোকে এইভাবে বিবেচনা করে বলি, তাহলে কি বলবো? রাইট, রোট, রিটেন, রাইটস, রাইটিং, টু রাইট। স্পিক, স্পোক, স্পোকেন, স্পিক্স, স্পোকিং, টু স্পিক। এইভাবে আমরা 5টা যে ভার্ব তোমাদের জন্য লিখে রেখেছি, তোমরা একা একা আমার মতো করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এই ভার্বের যে 6টা ফর্ম, তাহলে তোমরা খুব সহজেই করতে পারবে। তাহলে আমি কি পেলাম? এখান থেকে একটা ভার্বের কয়টা ফর্ম, হাউ মেনি ফর্মস অফ এ ভার্ব, একটা ভার্বের 6টা ফর্ম। কি কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, SES ফর্ম। খেয়াল করছো V যোগ SES মানে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে একটা SES যোগ হয়। V1 যোগ ING সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ING যোগ হয়। 2 যোগ V1, 2 এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যেমন টু ব্রেক লিখেছি। আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বসের কোন প্যাসেজগুলো চেঞ্জ করতে যাব,
কিংবা যে কোনো প্রকার চেঞ্জে যায় আমরা কখনোই টু এর পরে আমরা অন্য কোনো ফর্ম বসাতে পারবো না। তবে খেয়াল রাখবে লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এরকম যদি কিছু থাকে এই দুইটার পরে আইএনজি যোগ করা যায়, আদারওয়াইজ কোনো জায়গাতেই টু এর পরে ভার্বের অন্য কোনো ফর্ম বসানো যায় না। তাহলে আশা করি এই যে ভার্বের ফর্মগুলো তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছ। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা জানবো, এখানে তোমরা খেয়াল করছো স্ট্রং ভার্ব উইথ ভার্ব আমি লিখে রেখেছি। তাহলে স্ট্রং ভার্ব উইথ ভার্বটা কি? আমরা স্ট্রং ভার্ব উইথ ভার্ব চেনার জন্য এখানে আমি লিখে রেখেছি ডিটিইডি মুক্ত দিয়ে স্ট্রং, তার মানে ভার্ব তুমি শক্ত, ডিটিইডি মুক্ত। এইভাবে যদি আমরা বিবেচনা করি খুব সহজেই আমরা একটা স্ট্রং ভার্বকে চিনে ফেলবো। আশা করি তোমরা স্ট্রং ভার্বটা চিনতে পেরেছ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন আসতে পারে স্যার কখন ডিটিইডি আমরা বিবেচনা করব? একটা ভার্বের যখন পার্টিসিপল ফর্ম করব শেষে যদি আমরা দেখি সেখানে ডিটিইডি রয়েছে, ডিটিইডি নেই, তাহলে সেটা বুঝবো ওটা স্ট্রং ভার্ব। যেমন ডান, ডু ডিড ডান, ডানটা ডু এর পার্টিসিপল ফর্ম, শেষে গিয়ে আমরা ডিটিইডি এগুলো পাচ্ছি না। তাহলে আমি কি বলবো? ভার্ব তুমি শক্ত, ডিটিইডি মুক্ত। এবার ডিটিইডি যুক্ত উইথ ভার্ব, মানে ভার্বের পার্টিসিপলে আমরা যদি দেখি ডিটিইডি রয়েছে তাহলে সেই ভার্বটাকে উইথ ভার্ব বলবো। যদি আমি বলি উইথ তুমি দুর্বল, স্ট্রং এর ভক্ত, ডিটিইডি মুক্ত, ডিটিইডি যুক্ত। আবার আমি বলছি উইথ তুমি দুর্বল, স্ট্রং এর ভক্ত, ডিটিইডি যুক্ত। তাহলে আমরা এখান থেকে স্ট্রং ভার্ব উইথ ভার্ব কীভাবে ফাইন্ড আউট করতে হয় তোমাদেরকে আমি আশা করি শেখাতে পেরেছি। ধন্যবাদ মাই ডিয়ার স্টুডেন্ট। আশা করি এবার আমরা এখানে লিখে রেখেছি, আশা করি আমরা যে আলোচনাগুলো করে আসলাম এখন পর্যন্ত আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এখানে লিখে রেখেছি সেম ফর্ম। ভার্বের এমন কিছু ভার্ব রয়েছে যেগুলো সেম ফর্মে থাকে, তার কোনো চেঞ্জ নেই। যেমন কাট কাট কাট, রিড রিড রিড, ফুট ফুট ফুট, ইট ইট। এইভাবে যে কটা ভার্ব দেখতে পাচ্ছ এই ভার্বগুলো সেম পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে হয়। তাহলে এ পর্যন্ত যে আলোচনা করলাম এখান থেকে আমরা কি কি জানলাম, কি কি শিখলাম? এখান থেকে জানলাম একটা ভার্বের কয়টা গঠন হয়, কয়টা ফর্ম হয়। তাহলে এই বিষয়টা তোমাদের সামনে আলোচনা করলাম, এটা বুঝেছ। স্ট্রং এবং উইক ভার্ব তুমি কীভাবে চিহ্নিত করবে সেটা বুঝেছ। এবার তোমরা খেয়াল করো, এখানে আমি লিখে রেখেছি চিহ্ন দিয়ে ভার্ব নির্ণয়, যার নাম আমি দিয়েছি সুপারলেটিভস। এখন আমি চিহ্ন দিয়ে ভার্ব নির্ণয়গুলো করব। তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। এখানে আমি লিখেছি কি অন কখন হয়, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা কখন হয়। যেখানে এক নম্বর দিয়ে লিখে রেখেছি অনু আর ডগস সমান সমান বি অন হয়, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। মনে মনে প্রশ্ন জাগবে অনু আর ডগস মানে কি? কুকুরের দলের হচ্ছে অনু, আসলে সেটা কিন্তু নয়। এখানে অনু আর ডগস একটা সিম্বল, একটা চিহ্ন হিসাবে আমরা ব্যবহার করেছি, প্রতীক হিসাবে ব্যবহার করেছি। এটা কিন্তু এসে একটা মিনিং রয়েছে, খেয়াল করে দেখো। ওতে আমি যদি বলি অফেন, এনে নর্মালি, ইউতে ইউজুয়ালি, এতে অলওয়েজ, আর রেগুলারলি, ইতে এভরিডে, ডিতে ডেইলি, ওতে অকেশনালি, জিতে জেনারেলি, এসে সমান হয় সামটাইমস। তার মানে যদি এই কথাগুলো কোনো সেন্টেন্সে আমরা পাই তাহলে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন আমি উদাহরণস্বরূপ তোমার সামনে তুলে ধরেছি, দে ভিজিটেড দ্য প্লেস অফেন। তাহলে তুমি খেয়াল করো এখানে অফেন, এই যে ও সমান আমি অফেন বলেছি, অফেন পেয়েছি, তার মানে এখানে তো সমান সমান ভিজিটেড কী হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। দে ভিজিট দ্য প্লেস অফেন, এই আনসারটা হবে। আশা করি তুমি বুঝতে পেরেছ। এবার দেখো শি অ্যাটেন্ড মাই ক্লাস রেগুলারলি। শি,
সি কি? সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেটা তোমরা আগে থেকেই জানো। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে এস অথবা এস যোগ হয়, যেটা এস ফর্মের মধ্যে পড়ে। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে রেগুলারলি রয়েছে। আমি তোমাকে প্রথমেই বললাম চিহ্ন দিয়ে ভার্ব নির্ণয়ের সময় যদি আমি দেখি আর সমান কি বলেছিলাম রেগুলারলি থাকে, তাহলে সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে শি অ্যাটেন্ডস মাই ক্লাস রেগুলারলি। আশা করি খুব চমৎকারভাবে দ্বিতীয় নম্বর উদাহরণটা তুমি বুঝতে পেরেছো। এবার 2 নম্বরে দেখছো কি? দেখছো অভ্যাসগত কাজ, নিয়মিত কাজ, চিরন্তন সত্য। যদি এই ধরনের অর্থগুলো প্রকাশ করে তাহলে সেটাকে তুমি ভার্বের প্রেজেন্ট ফর্মে পরিবর্তন করবে। খেয়াল করো, দি আর্থ বি রাউন্ড, এখানে বি সমান এম ইজ আর ওয়াজ ওয়্যার, এটা বোঝানো হয়। এখানে তুমি যে বি সমান দেখছো, বি সমান মূলত কি বুঝি আমরা? এম ইজ আর ওয়াজ ওয়্যার হয়। যেহেতু এটা একটা চিরন্তন সত্য, তাই সেখানে বি এর এই পরিবর্তে এখানে ইজ ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার খেয়াল করো, ম্যান বি মর্টাল। এবার ম্যান বি মর্টাল, এখানে আমি উত্তরে ইজ করেছি, কারণ মানুষ মরণশীল, এটা ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য কথা, যার জন্য এখানে আমি ইজ নিয়েছি। 3 নম্বর টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এখানে আমি লিখেছি টু যোগ বিয়ন। তার মানে যদি টু থাকে, টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যেটা তোমাকে আমি আগে আলোচনাতে বলে এসেছি। এবার খেয়াল করো, দে ওয়ান্ট টু প্লে, দে ওয়ান্ট টু প্লে। এখানে একটা উদাহরণ আমি তোমাদেরকে দিয়েছি। যদি দেখি দুটা ভার্ব এইভাবে রয়েছে, মধ্যে টু থাকে, তাহলে সেটাকে কি বলা হয়? ইনফিনিটিভ বলা হয়। আর টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তার জন্য আমি কি করবো? প্লে করে দিলাম। তাহলে দে ওয়ান্ট টু প্লে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন যে ছকটা তোমাদের সামনে আলোচনা করলাম, ওভারঅল রাইট ফর্ম অফ ভার্বসের উপরে সবগুলো ছকে দেখালাম একটা ভার্বের সঠিক রূপ কয়টা, একটা ভার্বের কয় ধরনের রূপ হতে পারে, স্ট্রং উইথ ভার্ব কীভাবে চিনবে, চিহ্ন দিয়ে ভার্ব নির্ণয়, যার নাম আমি দিয়েছিলাম সুপারলেটিভ, এটাকে কীভাবে তুমি রাইট ফর্ম অফ ভার্বগুলো চেঞ্জ করবে সেটা দেখেছি। এবার আজকে এই পর্যন্তই আমি তোমাদের সামনে আলোচনা করে রাখলাম কীভাবে ভার্বের V2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, V3 ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এই টপিকগুলো নিয়ে আগামী ক্লাসে তোমাদের সাথে আমি আবার দেখা করব, মানে তোমাদের সাথে আমি তোমাদের সামনে উপস্থিত হব। ততদিন পর্যন্ত তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। সি ইউ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অল।